আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের শপিফাই ওয়েবসাইটে ডাটা লেয়ার এনেবল করব। আমি লাস্ট এক সপ্তাহ যাবৎ ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করতেছি আমার পেইড কোর্সের জন্য, আপনাদের জন্য। আমি কোনোভাবেই পারতেছি না। সভা হয় রাত্রে, হ্যাঁ, চারপাশ থেকে এই পরিমাণ শব্দ আসে, এটা অসম্ভব প্রায় আমি কোনো কিছু আমার জন্য ক্রিয়েট করা। সো এই প্রবলেমটা তো ছিলই। তো আজকে সকালবেলা আমি ক্রিয়েট করতেছি ভিডিওটা, আমি জানি না এরপরেও সাউন্ড আসবে, হ্যাঁ এটা সত্য, বাট আপনারা একটু ম্যানেজ করে নিন। আমি এডিট করার সময় যতটুকু সম্ভব রিডিউস করে দেব। ওকে, তো চলুন আমরা শুরু করি। এর আগেও কিন্তু আমি একটা ডাটা লেয়ার এনেবল করার ভিডিও দিয়েছিলাম, বাট সেটা আমাকে সরাই নিতে হয়েছে বিকজ ওই কোডটা আমি যদিও আরেকজনের কাছ থেকে পাইছি, বাট ওই কোডটা আসলে কেউ সেল করতে। তো যাই হোক, সেটা নিয়ে আর কথা না বলি। কিন্তু আমার পেইড কোর্সে আমি আপনাদের জন্য সেই সময় যেটা চলে সবচেয়ে লেটেস্ট যেটা, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটাও আপনি ধরতে পারেন যে একদম ঠিক আছে, কোনো ভুল নেই। ওকে, এটা খুবই সহজ, আপনি আধা ঘন্টা সময় দেন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। ওকে, তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এটা না সরি, হ্যাঁ আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাতে শপিফাই এনেবল করা আছে কিনা, এটা চলুন আমরা একটু দেখে আসি। প্রথমে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেছি, এই যে এক্সটেনশনটা, তো এইটাতে আমরা দেখি যে ও আমাকে কী দেখায় যে ট্রাবল শুট ট্যাগ করতেছে, ও দেখতেছে আছে কিনা। হ্যাঁ, তো দেখেন আমরা দেখি। তো হ্যাঁ দেখেন নো ট্যাগস ফাউন্ড, হ্যাঁ কোনো প্রকারে কোনো ট্যাগ নেই আমাদের ওয়েবসাইটে। ভালো কথা, আমরা ট্যাগ ম্যানেজারের ট্যাগটা আগে বসাই নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন জিটিএম এই কোডটা আমরা কপি করবো যে হেড থেকে। আর এই ভিডিও শুরু করার আগে ডাটা লেয়ার এনেবলের যে ভিডিওটা, আপনাদের অলরেডি একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তাই না? আমরা কিন্তু জানি যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। এটা কিন্তু আমাদের জন্য নতুন কিছু না, আমরা ওয়ার্ডপ্রেসে দেখে আসছি, রাইট? সো এটা আমাদের জন্য মোটেও নতুন কিছু না। একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আপনি শপিফাই ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করে ফেলবেন, বাস এতটুকুই। এটা আমি আগে করে রাখছি কারণ এটা দেখানোর কিছু নেই। ওকে, তো আমরা এটা কপি করলাম, হেডের কোডটা কপি করে এই যে অনলাইন স্টোর দেখতে পাচ্ছেন, অনলাইন স্টোরে আসলাম। এই যে আমার থিমটা, হ্যাঁ থিমটা আমি একটু কোড ডাটা করে এই যে এডিট কোড, হ্যাঁ এডিট কোড করে এই যে হেড সেকশনে যে আছে, হেড সেকশনে একটা এন্টার দিলাম। হেড সেকশনে আমি জাস্ট ওই কোডটা বসাই দেবো, আর কিছুই না। ওকে, সেভ দিয়ে দিলাম, হয়েছে। আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে আসি। এই যে আমরা একটা রিফ্রেশ দিই, দেওয়ার পরে এই যে ট্যাগ ম্যানেজার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেছে, এটা আবার একটা ক্লিক করি। তো দেখেন এই যে এখন কিন্তু পাইছি জিটিএম এটা, তাই না? ওকে, ভালো কথা, আমরা একটা পাইলাম। পাওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এখন থিম ডট লিকুইড আছে, তাই না? যে দেখেন থিম ডট লিকুইড এখানে সরাসরি চলে আসছে, তো এখানে এই জন্য আমি বলি নাই, বাট আপনারা খেয়াল রাখেন যে থিম ডট লিকুইডে কিন্তু আমি এই হেডের যে সেকশনটা আছে সেখানে আমি বসাইছি। ভালো কথা, এখন আমি ডাটা লেয়ারের কোডটা এখানে বসাবো। কীভাবে বসাবো দেখেন, আমি গুগলে সার্চ করে একটা কোড পাইছি, এই যে আমাদের হাসান ভাইয়ের ওয়েব হাসান। তো আমি ওনার যে ডাটা লেয়ার কোডটা এটা ইউজ করবো। উনি যেহেতু গুগলে দিয়ে রাখছে, এটা সবার জন্য ইউজ করার পারমিশন ওনার আছে। ওকে, তো দেখেন আমি একটু ওই যে আলটিমেট ডাটা লেয়ার ডট লিকুইড এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এইটাতে আমি একটা ক্লিক করলাম। করার পরে দেখেন যে উনি ক্রিয়েট করে রাখছে, এটা লিখে রাখছে, হ্যাঁ স্ক্রিপ্ট, অথর, তারপরে ইমেইল, হ্যাঁ লিঙ্কডইনে প্রোফাইল ওনার। আপনারা চাইলে ওনাকে লিঙ্কডইনেও ফলো করে আসতে পারেন। ভার্সন দেওয়া আছে, লাস্ট আপডেট 22 অক্টোবর 2024। এটাই আমার ঠিক মনে হয়েছে কারণ একদম আপডেট। ওকে, তো আমরা এই কোডটা কপি করি। এই কোডটা কপি করলাম, এই যে দেখেন কপি র ফাইল। ওকে, কপি করলাম, কপি করে আমরা আমাদের ওয়েবসাইট কই, এই যে আমরা কপি করলাম। কপি করে এই যে এখানে স্নিপেট দেখতে পাচ্ছেন না, এই যে এখানে এই যে দেখেন একটু নিচে দেখে আসলে একটা স্নিপেট দেখতে পারবেন। স্নিপেটের মধ্যে এই যে অ্যাড এ নিউ স্নিপেট। ওকে, এইখানে আমরা একটা ক্লিক করি, এখানে একটা নাম দেই, নাম দিতে হবে যে এটাই। ওনার এখান থেকে আমি নাম নিয়ে নিই, যে আলটিমেট ডাটা লেয়ার এই নামটা নিলেই হয়। ওকে, আমরা এটা কপি করি, কপি করে আমরা এখানে একটু বসাই দিই। লিকুইড তো এখানে আছে, তাই না? ডট লিকুইড, এখানে আমরা এটা কেটে দেব, ডট লিকুইড। ওকে, এটা নিয়ে ডান দিলাম, আলটিমেট ডাটা লেয়ার। ওকে, আলটিমেট ডাটা লেয়ার আমরা এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দেবো জাস্ট, আর কিছুই না। হয়ে গেছে, হ্যাঁ ডাটা লেয়ারটা আমাদের এনেবল হয়ে গেল। আমরা সেভ দিয়ে দিই, বাস
সেভ দেওয়ার পরে আর একটা কোড আছে, এই যে দেখেন এইখানে ভাইয়ার যে গাইডলাইন দিয়ে রাখছে উনি, আমি একটু এই যে দেখেন এখানে দেওয়া আছে যে থিম ডট লিকুইড দিয়ে দিবেন। এরপরে এই যে এই এক লাইনের যে কোডটা আছে সেকেন্ড ব্র্যাকেট, তাই না, এই যে এখান থেকে শুরু করে এই সরি কপি হচ্ছে না, হ্যাঁ এখন হচ্ছে, এই কোডটা আমরা একটু দেখেন কোথায় বসাই, কপি করলাম, কপি করে রেন্ডার করবো এটা আমরা, হ্যাঁ এই যে দেখেন এই কোডটা কিন্তু মাথায় রাখেন, এটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ এটা কোথায় ইউজ করবো আমরা, এই যে থিম ডট লিকুইডে আমরা ছিলাম, হ্যাঁ খেয়াল করেন থিম ডট লিকুইডে যে হেডে যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা বসাইছি এইটার নিচে জাস্ট ওই কোডটা পেস্ট করে দেব, বাস। ওকে, দিয়ে আরেকটা সেভ দিয়ে দিলাম। ওকে হইল। আরেকটা কথা, আরেকটা কাজ আছে, শুধু এখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা সেটিংয়ে আসি। সেটিংয়ে এসে দেখেন আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে এরকম ছিল যে এই যে চেক আউটের পেজটা দেখতে পাচ্ছেন, এই চেক আউটে একটা এডিশনাল স্ক্রিপ্ট বসানো যেত, একটা সময় থাকতোই না, বাট আমার এই থিমে আসলে আগে থেকেই এটা রিমুভ করে দিয়েছে, এই অপশনটা এখন আর নাই। ওকে, তো কোনো সমস্যা নেই, আমরা এই যে কাস্টমার ইভেন্টসে আসলাম, আসার পরে এই যে অ্যাড কাস্টম পিক্সেল দেখতে পাচ্ছেন না, এখানে একটা ক্লিক করি, পিক্সেল একটা নাম দিব আমরা, হ্যাঁ তো এইখান থেকে ভাইয়া দেখেন আরেকটা কোড ক্রিয়েট করে রাখছে চেক আউট ওয়েব পিক্সেল। তো আমরা এই যে এই কোডটা দেখতে পাচ্ছেন না, চেক আউট ওয়েব পিক্সেল, একটু খেয়াল করে রে, এখানে চেক আউট ডট লিকুইড চেক আউট ওয়েব পিক্সেল জেএস, হ্যাঁ এইখানে আপনি একটা ক্লিক করেন, করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন, আমি নামটা আগে এখান থেকে নিয়ে নিই, চেক আউট ওয়েব পিক্সেল, এখানে নামটা আগে বসাই দিই, হ্যাঁ নামটা বসাই দিলাম। ওকে, অ্যাড পিক্সেল করে দিই। এখন এখানে একটু কোড আছে, এটাকে আমি সরাই দিই। এখন আমরা এটা কপি করি, হ্যাঁ এইটা কপি কোনটা, হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট আপনি কপি করেন, কপি করে এখানে বসায় দেন। ওকে, কোনো সমস্যা নেই, শেষ। আমাদের আর একটা কাজ আছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। প্রিফিক্সের একটা বিষয় আছে, এখানে সেভ দিয়ে দিলাম, হ্যাঁ আনসেভড সেভ দিয়ে ডাটা জাস্ট কানেক্ট করে দেন আপনি। ওকে ওকে, সো কোনো সমস্যা নেই, আমাদের ডাটা ল্যাটে এনেবল হয়ে গেছে। এখন একটু কাজ আছে, এই ভিডিওতে করবো কিনা বুঝতেছি না, নেক্সট ভিডিওতে দেখালে ভালো হতো। আচ্ছা দেখাই দিই, এখানে আপনি দুইটা কোড বসাইছেন রাইট, একটা হচ্ছে একটু আমরা যাই, এই থিম ডট লিকুইডে আছে দুইটাতে না, এডিট কোড করি, এই যেখানে আমরা হেডার কোড বসাইছি, নিচে একটা বসাইছি রেন্ডার আলটিমেট ডাটা লেয়ার, ওকে, আর এই থিম ডট লিকুইডে মূলত বসাইছি, তাই না। তো এখানে প্রিফিক্স নামের একটা শব্দ আছে, মানে প্রিফিক্স ইউজ করতে হবে আমাদেরকে, আপনার যে ইভেন্টটা হবে, হ্যাঁ ওই ইভেন্ট নেমের আগে একটা প্রিফিক্স বসাই দেব। এই নামটা আপনি আপনার নামও দিতে পারেন, আপনার ক্লায়েন্টসের নামও দিতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টসের বিজনেসের নামও দিতে পারেন, কিন্তু যদি দেন সেক্ষেত্রে আমি একটা শর্টকাট দেখাবো পরবর্তীতে, সেখানে গিয়ে আপনাকে একটু এডিট করতে হবে। আর যদি মনে করেন যে এডিট করার কোনো দরকার নাই, তাহলে আপনি এখন আমি যেটা দিচ্ছি আপনি সেটাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দেখাবো কোনটা পরিবর্তন করতে হয়। তো ভাইয়া যেহেতু এটা করছে যে লিও মেজার, ওনার ওয়েবসাইটটা আমি একটু আপনাদের দেখাই দিই, যেহেতু আমরা ওনার কোড ইউজ করতেছি, ওনাকে যথেষ্ট পরিমাণের আমরা সাধুবাদ জানাই, কারণ উনি ফ্রিতে এটা দিয়ে রাখছে। এই যে দেখেন এটা ওনার ওয়েবসাইট, ওকে হ্যাঁ এটা ওনার ওয়েবসাইট। তো এইখানে উনি যে প্রিফিক্সটা ইউজ করছে, আমরা পরবর্তীতে 1-2 মিনিটের মধ্যে সব কিছু করে শেষ করে দেবো, নেক্সট ভিডিওতে আমাদের সময়ই লাগবে না। ওকে, আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কীরকম একটা করে ক্রিয়েট করছি না, এরকম করেও করতে পারেন, আদারওয়াইজ একটা টেমপ্লেটও আছে, ওই টেমপ্লেটটা দিয়েও মানে ম্যাক্সিমাম মানুষই করে যারা একটু বোঝে। তো 1 মিনিটের মধ্যে আপনি সব শেষ করে ফেলতে পারবেন। ওকে, তো আমরা যেটা করব, এখান থেকে আপনি এই যে প্রিফিক্স দেখতে পাচ্ছেন, এই যে ইউজ এ প্রিফিক্স অফ ইভেন্টস নেম, আমাদের কোডে আছে না, এখানে যাই, এই যে ইউজ এ প্রিফিক্স অফ ইভেন্টস নেম দিস ডট ইভেন্ট প্রিফিক্স, এখানে আমরা ওই ভাইয়া যা লিখছে ওটাই লিখতেছি, কিন্তু আপনি চাইলে আপনার নাম কিংবা আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন, লিও মেজার আন্ডারস্কোর। ওকে, একটু খেয়াল রাখেন, LEOMEASURE। আমি আসলে এখানে একটু গোছায় লেখার চেষ্টা করছিলাম আপনাদের দেওয়ার জন্য, বাট মানে আপনারা স্টেপগুলো ফলো করেন, এটা আসলে
আহামরি কঠিন কিছুই না। হ্যাঁ, আপনারা কেউ ভিডিওটা দেখে একটু গুছায় লিখে আমার সাথে শেয়ার করেন। হ্যাঁ, আমি সেটা সবার সাথে শেয়ার করে দেব। তো আপনারা স্টেপগুলো তো দেখছেন, তাই না? ওকে, এবার আসেন আমরা জাস্ট প্রিফিক্সটা বসাই দেব। এই যে লিও মেজার আন্ডারস্কোর, ওকে, এটা দিয়ে আমরা এটা একটু কপি করি, কারণ আমরা আরেকটা জায়গায় এই জিনিসটা বসাবো। ওকে, সেভ দিয়ে দিলাম। আর একটা জায়গাতে আমরা যে ওইখানে বসাইলাম না, এই যে ইভেন্টস, কাস্টমার ইভেন্টসে আসলাম, এই যেটা আমরা অ্যাড করছি একটু আগে, তাই না? এই যে ইভেন্ট প্রিফিক্স, এইখানে আমরা নামটা দিয়ে দিই। বাস, শেষ হয়ে গেছে, আমাদের সব কাজ শেষ মোটামুটি। এখন আমরা ট্যাগ ম্যানেজারে গিয়ে একবারে বসাই দেবো, দেখবেন যে সব ফায়ার করতেছে, কোনো সমস্যা নাই, কোনো কিচ্ছু হবে না। আমরা শুধু ওখানে গিয়ে বসাই দেবো। সো এই ভিডিওটাই আপনি যে কয়েকটা স্টেপ দেখলেন, আপনি স্টেপ বাই স্টেপ একটা ডক ফাইলে লিখে আমার সাথে শেয়ার করেন। আর আমি এই পেজের লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ এখান থেকে আপনি এই 2টা কোড নিয়ে নেবেন। আপাতত এটুকুই করেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও কালকেই দিয়ে দেবো এবং কালকেই আপনি এটা করে নেবেন। ওকে, তো আপনারাও ডক ফাইলে করে কিংবা গুগল ডক ফাইলে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ লিখে আপনারা আমার সাথে শেয়ার করেন। আপনাদের শেয়ার করা অংশটুকু আমি সবার সাথে শেয়ার করে দেব। ওকে, তো এটাতে কোনো প্রবলেম থাকার কথা না, আপনাদের খুব বেশি কিন্তু কোনো কাজ করি নেই, রাইট? ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে জাস্ট কয়েক মিনিটের মধ্যে সব কাজ করে ফেলবো আমরা, দেখবেন। ওকে, সো ভালো থাকবেন, দেখা হচ্ছে শীঘ্রই আগামীকাল।